যারা অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছেন, বহু টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু ওষুধ খেয়েছেন, তারপরেও আপনার কঠিন মারাত্মক রোগ ভালো হচ্ছে না, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জুমার দিনে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে একটি আমলের কথা বলে দেব, সেই নিয়মে যদি একটি আমল করতে পারেন, আপনার যত বড় কঠিন রোগ হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের বরকতে, এই আমলের বরকতে, জুমার দিনের খাতিরে, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় কঠিন মারাত্মক রোগ দূর করে দিবেন, আপনাকে সুস্থ জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, আপনার লিভারের মধ্যে সমস্যা হবে না, ক্যান্সার রোগ হবে না, ডায়াবেটিস হবে না, কিডনির মধ্যে পাথর হবে না। যত মারাত্মক কঠিন রোগ আছে, যদি আপনি যতদিন পাচ্ছেন প্রতি জুমার দিনে একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, কোরআনী আমল। কোরআনী আমল কখনো বিফলে যায় না। যদি মুসলমান ভাই বোনেরা যদি জানতে চান, শিখতে চান কিভাবে আমলটি করবেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে খুব সহজে আপনারা আমলটির নিয়ম জানতে পারবেন, আমলটি করতে পারবেন, কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন, সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমলটি আপনারা কখন করবেন? আমলটি করবেন পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে অথবা মাগরিব নামাজের পূর্বে। অর্থাৎ জুমার দিন আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই আমলটি করার উত্তম সময়। এই সময়ের ভিতরে আপনি আমলটি করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন আমলটি করতে হবে। তো আপনারা পরিবারের যে কোনো একজন আমলটি করবেন, সবাই মিলে আপনারা কালোজিরা খাবেন, পানি পান করবেন ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে যে ব্যক্তি সহি শুদ্ধ করে দুরূদ শরীফ পড়তে পারবে, পরিবারের মধ্যে যে কেউ একজন সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারবে, সেই আমলটি করলেই হবে। পরিবারে একজন আমলটি করলে হবে, সবাই মিলে আপনার কালোজিরা পানি পান করবেন, কালোজিরা খাবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা যখন আমলটি করবেন তার পূর্বে অজু করতে হবে। উত্তম অজু করে নেবেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন, অজু করার সময় তাড়াহুড়ো করবেন না, উত্তম অজু করবেন যেন প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে ইনশাআল্লাহ। তো অজু করার পরে আপনি যে জায়গায় যে স্থানে আমলটি করবেন, আমলটি করতে হবে একটানা, কেউ যেন আপনাকে ডিস্টার্ব দিতে না পারে। মনোযোগ সহকারে আমলটি করবেন, বিশ্বাস রেখে আমলটি করবেন, আল্লাহকে খুশি করার জন্য আমলটি করবেন, কোরআনের প্রতি ভালোবাসা অন্তর রেখে আমলটি করবেন। তো আপনার সামনে আপনি একটি পাত্রের মধ্যে কালোজিরা রাখবেন, এক গ্লাস পানি রেখে দিবেন। তো ক্যাবলামুখী হয়ে বসে নামাজের শুরুতে বসে চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে আমলটি করবেন, যেন শয়তান ধোঁকাইতে না পারে, আপনার মন এদিক সেদিক নিতে না পারে, অবশ্যই খেয়াল করবেন। তো প্রথমত দুরুদে ইব্রাহিম, এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটি আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। এই দুরূদ শরীফটা আমরা সবাই পারি। এই দুরুদ ইব্রাহিমটা আমরা 3 বার পড়ব। দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পর আমরা আমাদের সামনে থাকা কালোজিরার মধ্যে একটি ফু দেব এবং ওই পানি গ্লাসের মধ্যে একটা ফু দিয়ে দিব, বিশ্বাস রেখে ফু দিব। শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে কালোজিরা এবং পানি, এটা বিশ্বাস রাখবেন কোরআনের বরকতে। তো দুরূদ শরীফ এভাবে পড়বেন, খেয়াল করুন, আমি একবার বলতেছি, মোহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন ইনশাআল্লাহ। তো দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর আপনারা
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা ৭ বার পড়ার পর আপনারা কাজের মধ্যে একটা ফু দিবেন এবং পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন। তো সূরা ফাতিহা এভাবে পড়বেন। খেয়াল করুন, আমি একবার বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। শুনুন মনোযোগ সহকারে, প্রতি হরফ বিনিময়ে আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে আপনারা সূরা ফাতিহা পড়বেন ৭ বার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সূরা ফাতিহা কতবার পড়বো? ৭ বার পড়বো। তো তারপরে আমরা আবারও দুরূদ ইব্রাহিম আমরা ৩ বার পড়বো। মহাব্বতের সাথে পড়বো, সম্মানের সাথে পড়বো, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বো। দুরূদ ইব্রাহিম ৩ বার পড়ার পর আমরা আবারও ওই কালজিরা ফাতের মধ্যে একটা ফু দিয়ে দেব এবং ওই পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দেব। তো তারপরে আমরা ১০০ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তিগফারটি পড়বো। তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না পড়তে ইনশাআল্লাহ। ১০০ বার ইস্তিগফার পড়ার পরে আমরা ওই দোয়া কবুলের সময়ে, গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়, যে সময় দোয়া করলে দোয়া কবুল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় দোকানে হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। রোগ মুক্তি কামনা করব, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, ও মালিক আল্লাহ, তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সুস্থ জীবন দান করবে, কোন রোগ থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যারা হাসপাতাল অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, ও মালিক আল্লাহ, সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। কোরআনের বরকতে, দুরূদ শরীফের বরকতে, জুমার দিনের বরকতে, নবীজির খাতিরে এভাবে দোয়া করবেন, মন প্রাণ উজাড় করে বিশ্বাস রেখে। বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমাকে খালি হাতে ফিরে দিবে না, আমার দোয়া কবুল করবেন, কারণ আমি দোয়া কবুলের সময়ে দোকানে হাত বাড়াইয়া দিয়েছি। এই বিশ্বাস রেখে আপনি চাইতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এভাবে মত করার পরে আপনারা কালো জিরা এবং ওই পানি আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা ওই জুমার দিন থেকে শুরু করে সামনে জুমা পর্যন্ত আপনারা এই কালো জিরা খাবেন ও পানি পান করবেন। কখন খাবেন, কতবার খাবেন, কতটুকু পরিমাণ খাবেন, কিভাবে আপনারা ফজরা খাবেন, পানি পান করবেন, শুনুন মনোযোগ সহকারে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে ও মাগরিবের পরে আপনারা কালোজিরা খাবেন, পানি পান করবেন। নিয়ম হচ্ছে, কালোজিরা ১ চিমটি পরিমাণ হাতে নেবেন, তারপরে আপনি মুখে নেবেন, চিবিয়ে চিবিয়ে আপনি কালোজিরা খাবেন। এবার পরিবারের সবাই খাবেন ১ চিমটি করে। তারপরে পানি পান করবেন বিসমিল্লাহ সহকারে, সুন্নত তরিকায় বসে বসে ডান হাত দিয়ে ধরে ধরে ৩ নিঃশ্বাস ৩ দমে ৩ ডুব পানি পান করবেন। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে আপনার পরিবারের সবাই পানি পান করবেন, কাজীরা খাবেন ইনশাআল্লাহ আবার মাগরিবের পরে। তো এভাবে আপনারা সামনে জুমা পর্যন্ত কাজীরা খাবেন, পানি পান করবেন। আবার সামনে জুমা আসলে নতুন করে আপনাকে আমলটি করতে হবে, কাজের মধ্যে ফু দিতে হবে এবং পানির মধ্যে ফু দিতে হবে। আবার সেই কাজ এবং পানি সামনে জুমা পর্যন্ত খাবেন। এইভাবে আপনি যদি সারাটা জীবন ভর যতদিন বাঁচবেন আমলটি করে যেতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোরআনের বরকতে, এই আমলের বরকতে, কালোজিরার বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। জীবনে কখনোই প্যারালাইসিস রোগ হবে না, হার্ট অ্যাটাক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, ক্যান্সার হবে না, লিভারের সমস্যা হবে না, কিডনিতে ফাটল হবে না। এরকম যত কঠিন মারাত্মক রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। অসুস্থ হলে সুস্থ করবেন। আমাদেরকে অসুস্থতা দান করেন কে? আল্লাহ।
আবার সুস্থ করেন কি আল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো ইনশাআল্লাহ। এই যে আমরা কালজিরা খাবো, কালজিরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার বিশ্বাস অত হাদিসটি শুনলে আপনার কখনো কালজিরা খাওয়া থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। বুখারীর মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। শাম অর্থ কি? মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা। এর চেয়ে সুসমাচার কি হতে পারে? বুখারী শরীফের হাদিস, বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ওষুধটি খেলে, এই ট্যাবলেটটি খেলে আপনার কঠিন মারাত্মক রোগ ভালো হয়ে যাবে, তখন আপনি কি করতেন? আপনি যত টাকা হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আপনি সেই ওষুধটি কিনতেন, সেই ওষুধটি কিনে আপনি খেতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ। অথচ হায় আফসোস, আমরা কালোজিরা খাচ্ছি না। আপনি কালোজিরা খাচ্ছেন না, তো কালোজিরা খাওয়া শুরু করুন, আমল করে ইনশাআল্লাহ। আর সূরা ফাতিহা পড়লে কি লাভ? সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের শেফা। সূরাতুশ শিফা বলা হয় সূরাতুল ফাতিহাকে, রোগ মুক্তির সূরা। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সকল রোগের শেফা। বলুন না সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। তো এর চেয়ে সুন্দর কি হতে পারে? কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ, সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। আর জুমার দিন অত্যন্ত দামি দিন, আসর পর দোয়া করে দোয়া কবুল হয়। তো আশা করি সব দিক দিয়ে পজিটিভ পয়েন্ট, আপনার আমলটি ছাড়বেন না ইনশাআল্লাহ। আর দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, সুদ থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা, অপর হক নষ্ট করা থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। এটা হচ্ছে দোয়া কবুলের পূর্ব শর্ত, আমল কবুলের পূর্ব শর্ত। অবশ্যই যদি আপনি চান আপনার আমল কবুল হোক, দোয়া কবুল হোক, তাহলে আপনাকে আমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে গুরুত্ব দেওয়ার, পবিত্র জুমার দিনে আসরের পরে নাকি আমল করার, আসর নামাজের পরে এই আমল করে আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তি কামনা করার এবং কালোজিরা পানি প্রতিদিন খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জীবন দান করুন, সুস্থ দেহে আল্লাহ তাআলা গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন।